পারমাণবিক কর্মসূচি নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও আমেরিকার মধ্যে দীর্ঘস্থায়ী পারমাণবিক বিরোধ সমাধানের লক্ষ্যে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারের বৈঠকে দুই দেশের মধ্যে পারমাণবিক আলোচনার মূল নির্দেশিকা নীতিমালা নিয়ে বোঝাপড়া হয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে বোঝাপড়া মানেই চুক্তি আসন্ন নয় বলেও জানান তিনি। ইরানের গণমাধ্যমকে আরাকচি বলেন, বৈঠকে ভিন্ন ভিন্ন চিন্তাভাবনা তুলে ধরা হয়েছে, সেগুলো নিয়ে গুরুত্ব সহকারে আলোচনাও হয়েছে। শেষ পর্যন্ত কিছু পথ নির্দেশক নীতিমালায় সাধারণভাবে একমত হয়েছে দুই দেশ। এখন থেকে এই নীতিমালার উপর ভিত্তি করে সামনে এগিয়ে যাওয়া হবে এবং সম্ভাব্য একটি চুক্তির বিষয়বস্তু তৈরিতে কাজ করবে ইরান ও আমেরিকা। নথি আদান প্রদানের পর দুই পক্ষ তৃতীয় দফা আলোচনার দিনক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান আব্বাস আরাকচি। বৈঠকে মধ্যস্থতা করা ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি এক্স বার্তায় জানান, এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে, তবে ইরান ও আমেরিকা বৈঠক শেষে চূড়ান্ত একটি চুক্তি করার পথে পরবর্তী ধাপে যাওয়ার অগ্রগতি নিয়ে জেনেভা ছেড়েছে। ওমানের মাস্কটে গত ৬ ফেব্রুয়ারি আমেরিকা ও ইরানের প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর মঙ্গলবার হল জেনেভায় দ্বিতীয় দফা বৈঠকে বসে দুই দেশ। বৈঠকের পর জেনেভায় এক নিরস্ত্রীকরণ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সুযোগের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এই আলোচনা একটি স্থায়ী সমাধানের দিকে নিয়ে যাবে বলে আশা করেন তিনি। বলেন, ইরানের বৈধ অধিকারের পূর্ণ স্বীকৃতি নিশ্চিত হবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।